তো দেখ আমাদের নেক্সট প্রবলেম যেখানে fx একটা ফাংশন দিয়েছে, ফাংশনটা দিয়েছে 2x plus 3, যেটা ন্যাচারাল নাম্বার থেকে d বলে একটা সেট, d সেটটা বলছে যে অড ন্যাচারাল নাম্বারস এটা, আর gx একটা সেট দিয়ে একটা ফাংশন দিয়েছে 2x minus 3, যেটা বলছে ইন্টিজার টু ইন্টিজার, যেটা বলছে প্রমাণ করো fx ইজ অনটু বাট gx ইজ নট অনটু ফাংশন। তাহলে আমি কি করে প্রমাণ করব? দেখ, যদি কোনো কিছুকে আমাকে প্রমাণ করতে হয় তো আমাকে কি করতে হবে? লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে। তো লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমাকে বেসিক্যালি ইনভার্সের আইডিয়াটা নিতে হবে। ইনভার্সের আইডিয়া কি? যে লেট y is equal to 2x plus 3। তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে y minus 3/2 is equal to x। তাহলে এই যে y এর ভ্যালুগুলো, y টা আমি ধরে নিলাম b সেট থেকে। b সেট মানে এখানে কি? b সেটটা হচ্ছে এখানে কি, সরি d, b সেটটা এখানে কি, d সেটটা থেকে। তাহলে আমি যদি এখানে ক্লিয়ারলি দেখি যে যে y এর ভ্যালুগুলো আমি নিতে পারবো x এর জন্য, সেই ভ্যালুগুলো কি, যা খুশি হোক 2 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে y এর ভ্যালু যদি আমি ইভেন নিয়ে নিই, অর্থাৎ y টা যদি আমি ইভেন নিয়ে নিই, তাহলে ইভেন মাইনাস অড, এটা অড ভ্যালু দেবে, অ্যান্ড কোনো একটা অড ভ্যালু 2 দ্বারা ডিভিজিবল হবে না। তাহলে এটা ক্লিয়ার যে y বিলংস টু অবভিয়াসলি d, এবং আমি লিখবো যে অ্যাজ difference of two odd numbers is even, so y should be an even number। এবার আমাকে দেখতে হবে আমার এখানে কি ইন্টিজার রয়েছে, নেই তো। তাহলে আমি শুধু ইভেন নাম্বার, y শুড বি এ ইভেন নাম্বার, না সরি, y শুড বি এ অড নাম্বার। তো আমাকে দেখতে হবে যে এখানে যেহেতু ন্যাচারাল নাম্বারের সেট থেকে দিয়েছে, তাহলে আমি যদি d এর ভ্যালু, এই y এর ভ্যালুটা ধরা যাক -7 নিলাম, তাহলেও x এর ভ্যালু একটা ইন্টিজার পাবো। বাট এরকম তো হবে না, কেন? কারণ x এর ভ্যালু যদি আমি ইন্টিজার পাই, -7 নিলে কত পাচ্ছি? -5, যেটা কিনা ন্যাচারাল নাম্বার না। তাহলে এগেইন অ্যাজ ডোমেন অফ f is equal to natural number, so range of f কি হতে হবে? রেঞ্জ অফ f টা কি হতে হবে? রেঞ্জ অফ f টাই কি হতে হবে? d হতে হবে, দ্যাট ইজ কোডোমেন অফ f। সো fx is onto function over the set natural number। এখন আমি যদি এবার gx এর কথা ভাবি, gx কে তো আমি ফলস প্রমাণ করব যে হ্যাঁ gx ইনটু ফাংশন অনটু ফাংশন না। তাহলে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখি যে আমি যদি gx ফাংশনটায় gx ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 2x minus 3, যেখানে f gx such that g such that integer to integer। তো আমি একটা ইন্টিজার কল্পনা করছি, সাপোজ ইন্টিজারটা কল্পনা করছি 8, তাহলে 8 বিলংস টু ইন্টিজার। এবার 8 যেহেতু ইন্টিজারকে বিলং করে, তাহলে আমি কি লিখবো যে লেট 8 is equal to 2x minus 3, then x is equal to 8 plus 3 11/2, which not belongs to the integer set a। a সেটটাকে কি করছে না, বিলং করছে না। তাহলে আমি বলবো অতএব এই gx is equal to 2x minus 3 g such that r2r is an into function। ক্লিয়ার হলো অঙ্কটা? দেখ বেসিক্যালি আমরা আবার একটা কোশ্চেন দেখছি যেখানে সারজেক্টিভ ম্যাপিং প্রমাণ করার কথা বলছি। তো আমরা কি করব, ফার্স্টে এটা বোঝার চেষ্টা করব ফাংশনটা হচ্ছে sin পাই x, আর এই ডোমেনটা বা কোডোমেনটা বেশি ইম্পর্টেন্ট। এই কোডোমেনটা এটা বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট?
তার কারণ হচ্ছে আমরা এইভাবে ভাববো যে সারজেক্টিভ ম্যাপিং মানে কি। সারজেক্টিভ ম্যাপিং মানে হচ্ছে আমরা রেঞ্জ আর কোডোমেনকে সমান দেখাবো। দেখ এখানে fx sin পাই এক্স আছে না সাইন কি আছে তোর দেখার দরকার নেই। এটা এক লাইনের একটা উত্তর যে সাইন পাই এক্স যে কোনো ভ্যালু সাইনের সেটা অবভিয়াসলি -1 থেকে +1 এর মধ্যখানে থাকবে। তাহলে এর রেঞ্জটা খুব ক্লিয়ার যে এর রেঞ্জ অফ এফটা হচ্ছে -1 থেকে +1। আর আমরা এখানে কোডোমেনে দেখতে পাচ্ছি যে কোডোমেনটাও কি রয়েছে, যেটাকে আমরা বি সেট বলছি, সেটাও কি রয়েছে -1 থেকে +1। তাহলে আমি যেহেতু রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন আর দ্বিতীয় কোনো কথা এক্ষেত্রে উল্লেখ করব না, জাস্ট এটা লিখে দিয়ে বলে দেবো যে অতএব fx ইজ সারজেক্টিভ ম্যাপিং। কিন্তু যদি এই অঙ্কটাই আমাকে এখানে দিত সাপোজ কর a টু b, যে যদি না বলে f সাজ দ্যাট, তো ধরে a টু b দেওয়া আছে, এবার a টু b তে b টাকে সাপোজ অল রিয়েল নাম্বার দেওয়া আছে। যদি b টা অল রিয়েল নাম্বার হিসেবে আমি ধরতাম তাহলে কিন্তু এটা তখন সারজেকশন হতো না, কারণ রেঞ্জ তখন দিত -1 থেকে +1 আর কোডোমেন থাকতো অল রিয়েল নাম্বার, তাহলে তখন এটা কিন্তু আর সাবজেক্টিভ ম্যাপিং হতো না। তো এটা হচ্ছে একদম ক্লিয়ার অ্যান্সার করার একটা কোশ্চেন। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখ কি হয়। তো দেখ নেক্সট কোশ্চেনে আমাদেরকে একটা ফাংশন দিয়েছে fx -1 0 1, তিনটে ক্রাইটেরিয়া <0, <0 আর 0 তে। তো এই ফাংশনটাকে তোরা যদি একটুখানি খেয়াল করিস তাহলে এটা হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশনটা অ্যাকচুয়ালি কি হয়, fx mod x by x when x not equal to 0 আর 0 when x is equal to 0, this is called সিগনাম ফাংশন। যারা জানিস না তারা এটাকে খেয়াল রাখবি, দিস ইজ কল্ড সিগনাম ফাংশন। তাহলে এবার সিগনাম ফাংশন যেটা অ্যাকচুয়ালি ভাঙলে আমি কি পাচ্ছি, -1 0 1 <0 তে -1, 0 তে 0 আর <0 তে 1। তো এই ফাংশনটা 1 1 ও নয় 1 2 ও নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি তোকে একটা সহজ এক্সাম্পল দিয়ে বোঝাবো যে তুই যদি মনে করিস f অফ 2 কত বল, f অফ 2 কোন জায়গাটায় পড়ছে, f অফ 2 পড়ছে >1 পোরশনে, তার ভ্যালু কত 1। আবার যদি তুই মনে করিস f অফ 3 কত, f অফ 3 ও হচ্ছে 1, তার মানে কেন >1 এ সব সময় 1 দেয়। বাট আমি এখানে লিখতে পারি 2 not equal to 3, 2 আর 3 দুটো কিন্তু একই নয়। তাহলে x1 not equal to x2 তে আমরা দেখতে পাচ্ছি যে fx1 is equal to fx2। তাহলে অতএব ক্লিয়ারলি, বা আমি বলতে পারি ক্লিয়ারলি, fx is many to one function, many to one function। তো এটা তো হয়ে গেল। এবার আমাদের কোশ্চেন আসবে কিসে না, অন টু ফাংশনে। তো দেখ ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে যাই করি x এর যে মানই তাতে y এর ভ্যালুগুলো -1 আর 0 আর 1 দেবে। তাহলে এই ফাংশনটার রেঞ্জ কি, রেঞ্জ অফ f কি হবে, রেঞ্জ অফ f আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, কেন এটা একটা সেটকে রিপ্রেজেন্ট করে। তাহলে সেটটা কি -1 0 আর 1 কে। বাট দিস ইজ নট ইকুয়াল টু কোডোমেন, কারণ কোডোমেনে আমাকে কি দিয়েছে, কোডোমেনে আমাকে অল রিয়েল নাম্বার দিয়েছে। তাহলে এখানেও বলতে পারবো যে অতএব fx ইজ ইনটু ফাংশন। তাহলে 1 1 ও নয় 1 2 ও নয়, এটা মেনি টু 1 আর ইনটু ফাংশন। ওকে ক্লিয়ার। তো আশা করছি তোদের এই ফাংশনের যে ভাগ মেনি টু 1 আর 1 1 ফাংশন, 1 1 বা মেনি টু 1 যে কোনো একটা হবে, অথবা অন টু বা ইনটু হবে, এই টপিকটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে। তাহলে তোদের বাকি যে এক্সাম্পলসগুলো আছে বা এক্সারসাইজ থেকে বাকি অঙ্কগুলো আছে সেগুলোকে তোদেরকে কমপ্লিট করতে হবে। এরপর আমরা ফাংশন অফ ফাংশনের টপিকে যাব। ওকে, বন্ধ করুন।